গ্যাস সংকটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উম্মুন নাহার আজমি। একটু জানতে চাই, এই যে বাংলাদেশ ব্যাংকের এই নীতি সহায়তা, এর ফলে এলপিজি যে চলমান সংকট চলছে সেটি আপনি শুনছিলেন আমাদের সহকর্মীদের কাছ থেকে, সেটি কি কমবে বলে মনে করছেন আপনি? আসলে দীর্ঘদিন ধরেই তো সংকট চলছে, যেমনটি আমার সহকর্মীরাও বলছেন। সারা দেশে আসলে এলপিজির একটা বড় ধরনের সংকট দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে অনেক ধরনের পরামর্শ এবং অনেক ধরনের উদ্যোগ নেওয়ার পরও এই সংকট আসলে কাটেনি। তো শেষমেশ আসলে বাংলাদেশ ব্যাংক একটা বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে। এটাকে আসলে বড় ধরনের বলা হচ্ছে এই কারণে, আমরা জানি যে গত ডিসেম্বরে শিল্পের যেসব কাঁচামাল আছে সেসব কাঁচামাল আমদানিতে 270 দিনের একটা ইউজেন্স পিরিয়ড বলা হয়, যেটি হচ্ছে বাকিতে মূল্য পরিশোধের একটি সুযোগ দেওয়া হচ্ছিল শিল্পের কাঁচামাল যারা আমদানি করেন তাদেরকে। এখন সেটা এলপিজির ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আপনি যদি এলপিজি আমদানি করেন কোনো আমদানিকারক, তাহলে সেক্ষেত্রে তিনিও বাকিতে মূল্য পরিশোধের একটি সময় পাবেন, যেটি 270 দিন পর্যন্ত রাখা হচ্ছে। এর ফলে আসলে সংকট কমবে কিনা এই ধরনের প্রশ্নে আসলে যদি বলা যায়, সংকট কমানোর জন্যই আসলে এই ধরনের এত বড় নীতি সহায়তাটা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা যদি আসলে তাদের সদিচ্ছার উপর আসলে অনেক কিছু নির্ভর করে, যেহেতু একটি জাহাজ নিয়ে একটি সংকট চলমান রয়েছে, সেটিও আসলে যদি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে যায়, বাংলাদেশ ব্যাংকও বলছে যেহেতু বায়ার্স ক্রেডিটের আওতায় এলপিজি আমদানিকারকরা এই সুবিধাটা পাবেন, এবং যেসব পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিটগুলোতেও কিন্তু ডিসকাউন্টিং সুবিধাও কিন্তু বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিকারকদের দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ডলারের যে একটা চাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হয় এলপিজি আমদানির ক্ষেত্রে, সেই আশঙ্কাটিও থাকবে না। সব মিলিয়ে কিন্তু বাজারে সংকট কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আশা করা যাচ্ছে যখন এটি বাজারে একটি আমি জানতে চাই যে দাম নিয়ন্ত্রণে কোনো পরামর্শ দিয়েছে কিনা নিয়ন্ত্রক সংস্থা? দাম নিয়ন্ত্রণেই মূলত এই ধরনের সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। আপনি জানেন যে এলপিজি আমদানি কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া। এখানে বোতলজাতকরণ, প্রক্রিয়াকরণ সহ বাজারজাতকরণ অনেক ধরনের প্রক্রিয়া থাকে। এই দীর্ঘ প্রক্রিয়া যাতে কোনো ধরনের ডিসরাপশন ক্রিয়েট না হয়, সে কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সুবিধাটা দিয়েছে। এই সুবিধাটি যখন উপভোগ করবেন ব্যবসায়ীরা, তখন কিন্তু আলটিমেটলি দামটি কমে আসবে, এবং ডলার বাজারেও এই ধরনের কোনো চাপ পড়বে না বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। তো আশা করা যায় যেই সিলিন্ডার আসলে এখন পাওয়া যাচ্ছে না, বা পাওয়া গেলেও 2000 টাকার বেশি দামে কিনতে হচ্ছে, সেই দামে আসলে কিনতে হবে না। গ্রাহকরা আগামীতে ধীরে ধীরে হয়তো এই প্রক্রিয়াটি, বাংলাদেশ ব্যাংক বারবার বলছে যে এটি হয়তো খুব দ্রুত না হলেও ধীরে ধীরে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। উম্মুন নাহার আজমি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।